মামাস ফ্লেভার ডায়েরি অ্যান্ড ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কলা পাতায় পোড়া চিকেনের পিঠে। তো চলো শুরু করা যাক। চিকেনের পিঠে বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব চিকেন কিমা, টমেটো পিউরে, মজরেলা চিজ অপশনাল, গাজর কুচি, নুন, অরিগ্যানো, বেকিং পাউডার, জোয়ারের আটা, কলা পাতা, চালের আটা, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, বাটার, সয়া সস, মধু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, লাল, হলুদ এবং সবুজ বেল পেপার কুচি, পাতিলেবু দুটো আর ধনেপাতা কুচি। একটা আমরা পাত্রের মধ্যে নিয়ে নেব চিকেন কিমা। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব লেবুর রস, রসুন, আদা, লঙ্কা আর পেঁয়াজ, রেড, ইয়েলো আর গ্রিন বেল পেপার, গাজর, ধনেপাতা, মজরেলা চিজ, টমেটো পিউরে, সয়া সস আর মধু, স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। এরপরে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন নুন, বেকিং পাউডার আর অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমার এতে পরিমাণ মতন ঢালতে হবে অলিভ অয়েল বা যে কোনো সাদা তেল, আর লাস্টে বাটার। এরপরে আমি এটাকে ভালো করে মেখে নেব। এরপরে আমি এটাতে দিয়ে দেব জোয়ারের আটা 1 কাপ আর চালের আটা 2 থেকে 3 কাপ। এবারে আমি মিশ্রণটাকে সামান্য জল দিয়ে ভালো করে মেখে নেব। বেশি শক্ত করে মাখবেন না আর বেশি পাতলা করেও মাখবেন না। এরপর আমি নিয়ে নেব কলা পাতা আর তাতে ভালো করে বাটার স্প্রেড করে দেব। একটু চিকেনের মিশ্রণটা নিয়ে আমি এটাতে ভালো করে মাখিয়ে স্প্রেড করে দেব। আর ওপর দিয়ে আরেকটা কলা পাতা হালকা হাতে চেপে দেব যাতে এটা রুটির মতন চ্যাপ্টা হয়। আর গরম প্যানের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে পিঠেটাকে উল্টে দেব। প্যান থেকে হালকা পোড়া গন্ধ আসলেই আমরা কলা পাতাটাকে উঠিয়ে নেব। পিঠেটা এরকম পোড়া পোড়া হলেই আমরা এটাকে নামিয়ে নেব। এটাকে আপনারা ধনেপাতার চাটনি বা টমেটো সস বা যে কোনো ধরনের চিলি সসের সাথেও পরিবেশন করতে পারেন। এবার আমরা চিকেনের পিঠেটাকে খেয়ে দেবো ধনেপাতা চাটনির সাথে কেমন হচ্ছে। দারুণ খেতে হয়েছে।
তখন একটা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন এটা খুবই ভালো লাগছে ধনেপাতা চাটনির সাথে খেতে। আজকের মতো এতটাই শর্টকাট ফ্লেভার ডায়েরি অ্যান্ড ব্লগে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে বেশি করে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যদি আপনাদের কাছে কোনো নতুন রেসিপি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তাই ধন্যবাদ।